শাশ্বত সম্প্রীতি যুব সংঘের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমি প্রলয় মজুমদার, সভাপতি শাশ্বত সম্প্রীতি যুব সংঘ। আমার বাপাশে লিল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক শাশ্বত সম্প্রীতি যুব সংঘ। পর্যায়ক্রমে ডান পাশে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব মণ্ডল, তারপরে রয়েছে অর্ণব বিশ্বাস প্রচার সম্পাদক, পল্লব মজুমদার সাংগঠনিক সম্পাদক, জয় কার্যকরী সদস্য, জ্যোতি কার্যকরী সদস্য, অন্তর কার্যকরী সদস্য, দুর্জয় সদস্য এবং নিলয় মজুমদার কোষাধ্যক্ষ, বিজয় কীর্তনিয়া কার্যকরী সদস্য, সম্পদ কার্যকরী সদস্য। এবং এই মুহূর্তে উপস্থিত হতে পারেনি আমাদের সহসভাপতি সহ আরো বেশ কয়েকজন বিভিন্ন কাজের কারণে, যারা এই মুহূর্তে আমাদের গ্রাম বা থানা শহর থেকে দূরে রয়েছেন। তারা আমাদের সাথে ভার্চুয়ালি কানেক্ট হবে বিভিন্ন সময়ে। খুব বিশেষ পরিস্থিতিতে আজকে আমাদেরকে কথা বলতে হচ্ছে। একটা নিউজ পাবলিশ হয়েছে, সেই নিউজকে ডিকোড এবং নিউজের যে ধরনের এলিগেশনস এসেছে বা যে ধরনের এলিগেশনসের কথা বলা হয়েছে, আমরা সেটাকেই অ্যাড্রেস করে আমাদের অবস্থানটুকু নিশ্চিত করার চেষ্টা করব। আপনারা ইতিপূর্বে হয়তো যারা আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদের সম্পর্কে জেনেছেন, আমাদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত রয়েছেন, ব্যক্তিগতভাবে আপনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, আমাদের সম্পর্কে অনেক ভালো করে জানার সুযোগ পেয়েছেন। তারা হয়তো আমাদেরকে চিনবেন এবং তারা সবাই জানেনও যে আমাদের প্রতিষ্ঠান, আমাদের সংগঠন এবং এই সংগঠনের যারা সদস্য ও সংগঠনের বিভিন্ন কার্যকরী কর্মকর্তা রয়েছেন, তাদের নৈতিক চরিত্র, তাদের উদ্দেশ্য, সর্বোপরি কথা সংগঠনের যে উদ্দেশ্য, এটাকে ফরমেশন হয়েছিল। আমি খুব ছোট করে দুটি কথা দিয়ে শুরু করব এবং যতটা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে অবগত করা যায় চেষ্টা করব। আজকের মূল বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে সংগঠনের অন্যান্য সদস্যদেরকে একটা চাঁদাবাজির মতো ঘৃণিত একটা অভিযোগে অভিযুক্ত করার একটা মিথ্যা প্রয়াস বা অপচেষ্টা চালানো হচ্ছে, যেটা আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন। আমাদের যে লোকাল চ্যানেল রয়েছেন, অর্থাৎ যারা হোলহাট প্রেস ক্লাবের আওতাধীন সাংবাদিক রয়েছেন, তাদের কোথাও কোথাও থেকে এরকম দুইটি খবর প্রকাশিত হয়েছে। এই যে ভুলভাবে মিথ্যে বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক যে অপপ্রচার শাশ্বত সম্প্রীতি যুব সংঘের নামে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে। সেই সাথে দুটি কথা আপনাদেরকে অবগত করার ইচ্ছা পোষণ করি। যদি আপনারা ধৈর্য ধরে এই কথাগুলোকে শুনেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই নীল নকশা বা শাশ্বত সম্প্রীতি যুব সংঘকে সকলের সামনে খুব ছোট করে দেখানো এবং একটা জঘন্য প্রতিষ্ঠান হিসাবে রূপ দিতে আজকে থেকে শুরু না, গত 1 বছর ধরে প্রতিদিনই একটু একটু করে প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য, আমাদের কর্মকাণ্ড সম্পূর্ণ সততার সাথে এবং আমাদের যে আদর্শের সাথে মিল রেখে আমরা প্রতিনিয়ত আমাদের কাজ করে যাচ্ছি। আপনারা, আমি যদি ঘটনার একটু ইন ডিটেইলস বলার চেষ্টা করি, এই মুহূর্তে গত 10 অক্টোবর রাত 1টা থেকে 5-10 মিনিটের ভিতরে আমাদের গ্রামের একটা দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। বলা চলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটানো হয় এবং এই অগ্নিকাণ্ডের দোষারোপ সরাসরি শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে পুরো প্রতিষ্ঠানের উপর দিয়ে দেওয়ার একটা অপব্যাখ্যা এবং অপপ্রচার চালানো হয়।
সেটা কেন করা হয়েছে এটা এই মুহূর্তে প্রশ্ন আসতে পারে। এবং আমি ঘটনাটাকে যদি হুবহু আপনাদেরকে বলি, যে এলিগেশনটা আনা হয়েছে, আমাকে ওই নোটপ্যাডটা দাও তো। আমি যদি সরাসরি মূল বক্তব্যটা একটু আপনাদেরকে বলি আপনাদের বোঝার স্বার্থে, আপনারা যারা আমাদের ভান্ডারখোলা গ্রাম এবং ভান্ডারখোলা গ্রামের আশেপাশে বসবাস করেন, সে যে যেখানে কর্মসংস্থানের জন্য থেকে থাকেন, তারা হয়তো পল্লী চিকিৎসক যুগল বসুকে চিনে থাকবেন। উনি দীর্ঘদিন ধরে এই পল্লী চিকিৎসা পেশার সাথে জড়িত রয়েছেন। যিনি যদিও চিকিৎসক নন, চিকিৎসক বলাটা ঠিক হবে কিনা আমি এই মুহূর্তে আমি সেটা জানি না, কারণ আমাদের জানা মতে তিনি কোনো লিগ্যাল প্র্যাকটিস বা কোর্সেস করে চিকিৎসক হননি। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এখানে শচীন বাবু নামে একজনের ফার্মেসি ছিল, উনি সেখানে কর্মচারী হিসেবে ছিলেন এবং একটা দীর্ঘ সময় কর্মচারী থাকার সুবাদে মোটামুটি উনি কিছু ওষুধের নাম বা আসলে কোন ওষুধ কি ধরনের প্রাথমিক যে ডিজিজগুলো হয় সাধারণত গ্রামের দিকে মানুষ কিন্তু ছুটে যায় এই ওষুধের দোকানেই, কিন্তু আমরা এটাকে ভুল করে অনেক সময় ডাক্তার বলে থাকি, কিন্তু আসলে এদেরকে ডাক্তার বলার কোনো সুযোগ নেই বলে আমার কাছে মনে হয়। এই যুগল বসুর আসলে কিভাবে এই ওষুধের দোকান দিয়ে ডাক্তার হয়ে ওঠা, আমি একটু এক মিনিটে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। শচীন যার দোকানে ফার্মেসিতে তিনি কর্মচারী হিসাবে শ্রম দিলেন দীর্ঘ সময় ধরে, যেহেতু এটা ভান্ডারখোলা বাজারে এই দোকানটা অবস্থিত ছিল, তখন আর কোনো ফার্মেসি কিন্তু আমাদের এই বাজারে ছিল না। হঠাৎ করে এই যার দোকানে তিনি কর্মচারী হয়ে উঠলেন তাকেই এখান থেকে তাড়ানোর একটা অপচেষ্টা করে এবং একটা পর্যায়ে হয়তো গ্রামের মানুষের বিভিন্ন সহযোগিতায় বা তাদের পরিবারের বিভিন্ন লোকের সহযোগিতায় তাকে বাধ্য করে এই ভান্ডারখোলা থেকে বিতাড়িত করতে চলে যেত। এবং সে যখন চলে যায় তখন যে দোকানে বসে সে এই কর্মচারী থাকা অবস্থায় বিভিন্ন ওষুধের নাম এবং প্রাথমিক যে রোগ টোগ হয়, বাচ্চাদের যে এই জ্বর টর কাশি টাশি হয়, এই সমস্ত ওষুধ যেহেতু সে তখনই দিতে পারত, সে ওই দোকানের মালিকানা গ্রহণ করে বলা চলে। আমি জানি না সেটা পরবর্তীতে কি কোনো লেনদেন হয়েছিল কিনা, এবং সেখান থেকেই আসলে তার এই দোকানের সূত্রপাত এবং আজকে পর্যন্ত মোটামুটি সে ওই গ্রাম্য ডাক্তার বা পল্লী চিকিৎসক নামেই পরিচিত। এবং তারপরে আসলে তার কোনো আমাদের জানা মতে, দেখা মতে, বোঝা মতে জ্ঞানত কোনো প্রকার চিকিৎসাবিদ্যায় কোনো কোর্সেস করা তার নেই। এখন বিষয় হচ্ছে এর একটি ওষুধের দোকান পুড়ে যায়, আমি যদি এভাবে বলি এটাকে আসলে পুড়িয়ে দেওয়া হয়। এখন এই পুড়িয়ে দেওয়া হয় এই কথাটা আমি বলছি না, এই অভিযোগটি তারাই করেছেন, কিন্তু দুঃখজনক ভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে। কখনো কোনোদিনও ভাবিনি যে এমন একটা বিষয়ে অভিযুক্ত বা অভিযোগ করবে কেউ, আর সেই অভিযোগের জন্য আপনাদেরকে আমার এই দায় পড়বে অভিযোগটা খণ্ডন করার। আমি চাইনি ব্যক্তিগতভাবে, সংগঠনে আমার সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি, এমন একটি অভিযোগ তোলা হয়েছে, এ বিষয়ে কোনো কিছু বলা উচিত কিনা। সেও বলেছে যে এর পূর্বে গত 1 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ তো তুললো, কখনোই কোনো অভিযোগের যখন উত্তর দিইনি, এটা আরো দেওয়ার প্রয়োজন নেই। আমরা সেই চিন্তাতেই ছিলাম, কিন্তু একটা সময় আসলে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, অনেক বলতে কি আপনারা এদিকে আসলে কখনো বা যারা ভান্ডারখোলা কামার গ্রাম বা আমাদের আশেপাশে বসবাস করেন তারা হয়তো জেনে থাকবেন যে শাশ্বত সম্প্রীতি যুব সংঘ গঠিত হওয়ার পর থেকে আমাদের গ্রামের পাশাপাশি অন্যান্য গ্রামেরও বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে। তারা আমাদের এই কাজগুলোকে পছন্দ করছেন, তারা আমাদেরকে বিভিন্নভাবে উইশ করছেন এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন। আমাদেরকে এক পর্যায়ে তারা বিভিন্নভাবে পরামর্শ দেয় যে যুগটা এখন আর কিন্তু সেই সত্য যুগ নেই, এভাবে মিথ্যাচার করা হচ্ছে, সেটা যেহেতু সাংগঠনিকভাবে একটা জবাব দেওয়া উচিত, যার পরিপ্রেক্ষিতে আসলে আমাদের আজকে এই জবাব দিতে বসা। আমি এখানে পরিষ্কার করে বলতে চাই, ওনার যে অভিযোগ উনি সেটা বলেছেন আমরা তার কাছে চাঁদা দাবি করেছি 2 লক্ষ টাকা। এইখানে আমি শুধুমাত্র একটা কথা বলবো,
শাশ্বত সম্প্রীতি যুব সংঘ কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন কারো সাথে কখনোই করেনি। আমরা যদি কেউ অনুদান দিতে চাই সেটা পর্যন্ত আমরা এখন পর্যন্ত গ্রহণ করিনি। তার কারণ হচ্ছে আমরা এখনো কোনো দাতা সংস্থা হয়ে উঠিনি। যে কাজগুলোতে অর্থনৈতিক একটা প্রয়োজনীয়তা দেখা দেয় এমন কোনো কাজে নিজেদেরকে এখনো ইন্টারসেপ্ট করতে পারিনি, যার কারণে আমরা এখন পর্যন্ত ওই রকম অর্থের কোনো প্রয়োজন অনুভব করিনি যার জন্য আমরা কারো কাছ থেকে অনুদান বা চাঁদা গ্রহণ করব। আমরা এখন পর্যন্ত যেটা করছি সেটা আমি আমার এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব, কিন্তু শুধু আমি অভিযোগটা যেখানে থেমেছি সেখান থেকে একটু কন্টিনিউ করি। আচ্ছা, এখন এই চাঁদা দাবির ব্যাপারটা তিনি তুলেছেন এবং সেটা প্রকাশ্যেই বলেছেন যে আমরা তার কাছে চাঁদা দাবি করেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রথমত এটাকে প্রত্যাখ্যান করছি এবং খুব নিন্দার সাথে প্রত্যাখ্যান করছি। শুধু প্রত্যাখ্যান করছি না, এরকম বক্তব্যের এবং এমন মিথ্যাচারের উপযুক্ত বিচার হবে এটা আমরা আশা করছি। আজকে আমরা পরবর্তীতে হয়তো এই মিথ্যাচার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমাদের দেশের প্রচলিত আইন ব্যবস্থার প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ বিশ্বাস রয়েছে। তারপরে বক্তব্যটা হচ্ছে, এই চাঁদা দাবি করার পরে আমরা নাকি আমাদের সংগঠনের ছেলে মেয়েদেরকে তার কাছে পাঠিয়েছি এবং তারা গিয়ে বিভিন্ন হুমকি তাকে দিয়েছে, বিভিন্ন সে যে ভাষা ব্যবহার করেছে আমি সেই ভাষা এই মুহূর্তে ব্যবহার করতে পারছি না। সে বলেছে তাকে আমরা হুমকি দিয়েছি, চাঁদার টাকা না দিলে এই গ্রামে তাকে থাকতে দেব না, তাকে মারা হবে, তার ঘর জ্বালিয়ে দেওয়া হবে, এবং সেটা তিনি আতঙ্কগ্রস্ত হয়ে এলাকাবাসীদের শরণাপন্ন হয়েছেন, ঘটনাটা জানিয়েছেন। এখানে আমাদের একটা প্রশ্ন বা এখানে আপনাদের জানতে চাওয়া, আমাদের হয়ে আপনারাও একটু যদি জানতে চান, এই এলাকাবাসী বলতে আসলে তার পরিবার ব্যতীত আর তিনি কাকে ইঙ্গিত করেছেন? এই এলাকাবাসী বলতে তিনি এলাকার গণ্যমান্য যে ব্যক্তিবর্গ রয়েছেন বা যারা বিভিন্ন ধরনের সমাজ সামাজিকতা করে থাকে, যারা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সর্বদা সচেষ্ট থাকে, এই সমস্ত ব্যক্তিদেরকে বলেছেন কিনা বা তাদেরকে অবগত করেছেন কিনা, এই প্রশ্নটা আমার রইল। আপনারাও নিশ্চয়ই এটা জানতে চাইবেন। তার মানে হচ্ছে এটা ডাহা মিথ্যা কথা। যদি করে থাকেন, এই বিষয়টা জানিয়ে থাকেন, তাহলে সে যেন স্পষ্ট ভাবে তার নাম বলেন, বা তাদের নাম বলেন। যে ঘটনার সাথে সংশ্লিষ্টতার সত্যতার চুল পরিমাণ মিল নাই, সেই ঘটনাটা সাথে আমাদের নাম জোড়ানোর চেষ্টা করছে। কেন করছে আমি বলবো আস্তে আস্তে সামনের দিকে। এবং তিনি আরো উল্লেখ করেছেন, হ্যাঁ ইনি এখানে আরো স্পষ্টভাবে বলেছেন, কিন্তু এলাকাবাসী তার এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেনি, তারা তার এই সমস্যার সমাধান করেনি এবং তারা কোনো ভালো কোনো ব্যবস্থা এলাকাবাসী থেকে পাননি এবং তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এবং অবশেষে গত 10 অক্টোবর রাতের বেলায় তার দোকান, যে ওষুধের দোকান ছিল, এটা নাকি আমরা জ্বালিয়ে দিই এবং তার 30 থেকে 40 লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। এইটা ছিল তার অভিযোগ। দোকানটা আগুনে পড়ে গিয়েছে, এটা ধ্রুব সত্যি কথা, এবং সেটা ওষুধের দোকান ছিল, এটাও ধ্রুব সত্যি কথা। কিন্তু মিথ্যা হলো এই দোকানে অগ্নিকাণ্ড ঘটিয়েছে যাদেরকে মিন করেছে, ঠিক যারা অগ্নিকাণ্ড করেছে তারাই এখন দোষারোপ করছে আমাদের উপরে। আমি প্রশাসন তো অবশ্যই সেই সাথে